আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লালতির কিং চাষাবাদ করছিলাম। তো অন্য পেঁয়াজের তুলনায় লালতির কিংটা খুবই জঘন্য মানের হয়েছে এবং খুব খারাপ হয়েছে। এর ভিতরে অনেক ধরনের ভেজাল পেঁয়াজ আছে এবং যেই লালতির 14,000 টাকা করে বীজ, এই বীজটা যত ভালো হওয়ার কথা একেবারে ঠিক ততটাই নিঃসা হয়েছে, খারাপ হয়েছে। দেখেন আমি দেখাই, এই হচ্ছে এই যে লালতির, এই দেখেন এই যে লালতির, এই যে এখানে যা আছে সব লালতির, এই দেখেন এই যে লালতির, এই যে সব কাঠি, এই যে সব কাঠি আসলে ততটা ভালো হয় নাই, একেবারেই খারাপ অবস্থা। বরঞ্চ সেকেন্ড জেনারেশনে যেগুলা কম দামি বীজ ছিল 5,000, 6,000, 7,000, এগুলো আরও বেশ ভালো হয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে লালতিরের যে হাইব্রিড আছে এটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, কারণ সবাই লালতির হাইব্রিডের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট, কারণ এটা দিয়ে সেকেন্ড জেনারেশন হয়ে আসে বা ওইগুলো আমরা পাই। তো লালতিরের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যতটুকু বীজ মার্কেটে দেন এতটুকু স্বয়ংসম্পূর্ণ করে দেন, যেন নষ্ট না হয় বা ভেজাল না হয়, কৃষক যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমি না হয় আরও অন্য বীজের চাষাবাদ আছে পুষিয়ে নিলাম, যে অ্যাভারেজ হিসাবে ঠিক আছে, কিন্তু যেই লোকটা আপনার উপর নির্ভরশীল, এই লালতিরের উপর নির্ভরশীল, সে শুধু লালতির করছে, সে তো লস খেয়ে যাবে। আপনি একটু একটু ধারণা নেন চাষি থেকে, যে একটা কৃষক বর্তমান যদি আপনি খুঁজে নেন বা আপনি হচ্ছে কাজের জন্য নেন, আপনাকে 1200 টাকা দিন শেষে গুনতে হয়। তো দিন শেষে 1200 টাকা, এই দিক দিয়ে আপনার যে লাল তীরের পেঁয়াজ হয়েছে, এই পেঁয়াজ ধরেন কত বর্তমান বাজার হারে 6 থেকে 700 টাকা, এর উপরে যাবে না। তো কৃষক তো কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাটা আপনারা একটু ঠিক করেন। লালতিরের যারা উপরস্থ কর্মকর্তা আছেন, যারা আমার ভিডিও যদি চোখে পড়ে, আপনারা এটা আপনাদের সঙ্গে হচ্ছে আরও যারা কোম্পানি প্রতিনিধি আছে, যারা একেবারে উপরে বা মালিক পর্যন্ত, আপনাদের যদি কথা বলার সুযোগ থাকে, হাত থাকে, আপনারা এই মেসেজটা দেন যে এই যে যেই অবস্থা হয়েছে, যেইগুলো একটু এখানে খুব বেশি না, 25% জমি ছিল, 25% জমির পেঁয়াজ আমার খারাপ হয়েছে। বাকি আর যেগুলো আছে, যেমন নবাবের চাষাবাদ আছে, এটা ভালো হয়েছে। এরপরে হাজি উসমানের কিং ছিল, এটাও ভালো হয়েছে। এরপরে রঙিলা ফলনরাজ চাষাবাদ করতেছি, ফলনরাজ অনেক ভালো হয়েছে। তো সব মিলিয়ে লালতিরের কাছে অনুরোধ থাকবে যে কৃষক যেন আপনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা এই জায়গাগুলোকে কন্ট্রোল করুন এবং বীজগুলোকে খুব মানে সুন্দরভাবে একেবারে ভেজাল মুক্ত বীজ মার্কেটে দেন। এটা আপনাদের কাছে একটা দাবি থাকবে, আশা থাকবে। আমি একজন কৃষক হিসাবে আমার এইটুকু দাবি আপনাদের কাছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।